আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজ আসলাম সিঙ্গার এলাকায়। ধামরাই থানার ভিতরেই পড়েছে। এটি হচ্ছে সাভার নামাবাজার ব্রিজের উপারে কিছু দূর আসলেই দেখা যাবে। মেন রাস্তার ডান পাশেই এখানে অনেক সরিষা ফুলের ক্ষেত আছে। এই সরিষা ফুলের যে মধু, সেই মধু সংগ্রহ করেই মৌমাছি মধু তৈরি করছে। এবং এখানে একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, তিনি এই মৌমাছির চাষের একটি প্রকল্প তৈরি করেছে। আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মধু আছে। এখানে সুন্দরবনের মধু সংগ্রহ করা আছে। মূলত এখানে যে মধুটি তৈরি হচ্ছে, এই মধুটি হচ্ছে এটা হচ্ছে সরিষা ফুলের সিজনের মধু। আমাদের পিছনে কিংবা ডানে বামে দেখছেন অনেক সরিষা ফুলের ক্ষেত আছে। এই মৌমাছিগুলো এই সরিষা ফুলের ক্ষেতে গিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছে এই চাকে, এবং এখানে মধু তৈরি করছে। আমি আস্তে আস্তে চলে যাব এক ভাইয়ের কাছে, যিনি চাক পরিদর্শন করছেন এবং চেক করছেন যে এই চাকে মধু আছে কিনা কিংবা কতটুকু পরিমাণ মধু আছে। একটু একটা চাক একটু তুলে ধরে দেখানো যাবে? এই যে দেখতে পাচ্ছেন হাজারো মৌমাছি এখানে আছে একটি চাকের সাথে। আজকে একটু কুয়াশা ঘেরা আবহাওয়া, এই আবহাওয়ার কারণেই মৌমাছিগুলো বাইরে বের হচ্ছে না। কারণ মৌমাছির একটি বৈশিষ্ট্য হচ্ছে সূর্য না পেলে কিংবা আবহাওয়া যদি আলোকিত না হয় তাহলে এই মৌমাছিগুলো বাইরে থাকে না, তারা চাকের ভিতরে থাকে, বক্সের ভিতরে থাকে। এই বক্সের ভিতরে 6টা কিংবা 7টা এরকম করে চাক দেওয়া থাকে। এই যে এটা হচ্ছে খালি চাক, শীট। হ্যাঁ, এই শীটে কিন্তু চাক তৈরি হয় এবং এই চাকের থেকেই মধু সংগ্রহ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2, 4, 6টি শীট আছে। এই চাকে কিন্তু আসলে মধু তৈরি হয়। এখানে লাখো লাখো মৌমাছি আছে। এবং আরেকটি বিষয় আমি জানতে চাইবো, এর আগেও আমি বলেছিলাম একটি ভিডিওতে, এই একটি বক্সের ভিতরে যে মৌমাছি আছে, এই মৌমাছির ভিতরে পুরুষ মৌমাছি কয়টা আছে ভাই? পুরুষ মৌমাছি থাকে না, বা থাকলেও আমাদের গুলো থাকে না, কিন্তু রানী মৌমাছি একটা থাকে। আচ্ছা, রানী মৌমাছি একটা থাকে। আচ্ছা, রানী মৌমাছি একটা থাকে, আমার বলতে ভুল হয়েছিল। আসলে একটি বক্সের ভিতরে রানী মৌমাছি একটি থাকে এবং এই একটি রানী মৌমাছি থেকেই লক্ষ লক্ষ মৌমাছি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এই যে রানী মৌমাছিটা, আচ্ছা, এবং একটি যে রানী মৌমাছি সেটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সেটা দেখলেই বোঝা যায়, সেটা একটু ভিন্ন প্রকৃতির। এখানে আজকে আবহাওয়াটা একটু শীতার্ত আবহাওয়া, কুয়াশা ঘেরা, কিংবা আজকে সূর্য দেখা যাচ্ছে না, এই জন্যই মূলত আজকে মৌমাছি বাহিরে বের হচ্ছে না। আর গতকালকে যে এই চাকে মধু সংগ্রহ হয়েছিল, সেই মধুটা নিজেরাই খেয়ে ফেলেছে, কারণ মৌমাছি তো নিজেদের ক্ষুধা লাগে। তো এখানে কতগুলো বক্স বসিয়েছেন আপনারা? 65টা বক্স। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, অনেকেই এই মৌমাছির দেখা যায় যে উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হয়ে নিজেরাই ব্যবসা করবে এরকম একটা উদ্যোগ নিতে চাচ্ছে কিংবা সাহস পাচ্ছে না, তাদের জন্য একটু পরামর্শ। ধরেন এই 65টা বক্সে আনুমানিক কত টাকা ইনভেস্ট করতে হয়েছে আপনার? মানে একটা আইডিয়া বর্তমান সময়ে এই 65টা বাক্স করতে গেলে প্রায় কিংবা 1 লক্ষ প্লাস লাগবে। কিংবা এক একটা বক্সের প্রতি কত খরচ হতে পারে? এক একটা বক্সের প্রতি আপনার সিজন যখন শুরু হয় তখন থেকে কিনতে গেলে আপনার 5,000 6,000 ভিতরে চাক সহ, মানে শীট সহ। এই যে চাকগুলো আছে, এক একটা চাক বর্তমান 900 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা করে ধরে। এক একটা বাক্সতে দেখা যায় আপনার 8টা 9টা 6টা এরকম থাকে। আচ্ছা, এই আমরা মানে মাছি বিক্রি করার সিস্টেম হলো চাক সহ। আচ্ছা, একটা বাক্সতে যে কয়টা চাক থাকতে আপনার দেখা যায় 900 হইতে পারে, 1000 হইতে পারে। আচ্ছা, আমি যদি ব্যবসা শুরু করতে চাই, আমি যদি আপনার কাছ থেকে এই বক্স সংগ্রহ করতে চাই, সেটা কি মাছি সহ দিবে না আমাকে? হ্যাঁ, মাছি সহ একটা বাক্সে যেরকম মাছি আছে এরকমই থাকে। আচ্ছা, তাহলে একটা বক্সে 7টা কিংবা 8টা শীট থাকে, চাক থাকে আর কি, চাকই বললাম। তাহলে সব মিলে দেখা যায় যে এক একটা প্রতি 1000 টাকা, তার মানে একটা বক্সে আমার 8 থেকে 10,000 টাকার মতন খরচ হতে পারে। তো আমি ইচ্ছা করলে একটা বক্স নিয়ে আমি আমার ক্ষেতে কিংবা আমার বাড়িতে আমি চাষ করতে পারি? না, পারবো না। কারণ এটা মূলত আগে কাজ জানতে হবে।
আচ্ছা, কাজ জানতে হবে, প্রত্যেকটা জিনিসই যে কোনো কাজ করতে হলে সেটা জানতে হবে। শিখতে হবে, নিয়ম শিখতে হবে। ফর্মুলা শিখতে আর হবে। তারপরে যদি আপনি একটা বাক্স নিয়ে যদি শেখেনও, তারপরে যদি একটা বাক্স নিয়ে আপনি রাখতে চান, তাহলে লাগবে আপনার মধু ভাঙার মেশিন। আচ্ছা মেশিন তৈরি করতে হবে। মেশিনটা তৈরি করতে 4,000 টাকা খরচ করবে। আচ্ছা, মানে একটা বাক্সের জন্য তারা ওটা করা সম্ভব না। জি জি। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে এলাকা সম্ভব না একটা বাক্স নিয়ে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আহমদ। আপনার বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর। বাড়ি ফরিদপুর, তার মানে এখানে ফরিদপুর থেকে এসেছেন। আপনারা কতজন এসেছেন এখানে? এখানে আসা হয়েছে মানে আমাদের গ্রুপে 5 জন। আপনাদের আরো কি কোনো প্রজেক্ট আছে না এইটাই? যে আছে মানে মাঠের ওই রাস্তায় একটা আছে। ওই রাস্তায়। আচ্ছা আচ্ছা। এই যে মধুগুলো আপনারা সংগ্রহ করছেন এখানে, মধু কি বাইরে গিয়ে বিক্রি করতে হয় না এখান থেকে এসে কিনে নিয়ে যায় এলাকাবাসী? এলাকাবাসী কিছুটা কেনে আর বাইরে বিক্রি করতে হয়, প্লাস মহাজন আছে। আচ্ছা, কত করে কেজি বিক্রি করছেন আপনারা? আমরা বিক্রি করতেছি 500-600 টাকা কেজি। 500-600 টাকা কেজি। আমার এই ভিডিও দেখে আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ এসে আপনাদেরকে আমার নাম বলে কিংবা আমার চ্যানেলের নাম বলে, সেক্ষেত্রে কি আপনারা কোনো স্পেশাল ছাড় দিবেন কিনা? তারা আসুক, তাদের জন্য কিছুটা ছাড় ব্যবস্থা আছে। সম্মানিত দর্শক, শুনলেন এই প্রজেক্টের যিনি পরিচালক, উদ্যোক্তা, তিনি বলেছেন আমার তৈরি ভিডিও দেখে কিংবা জনগণের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিংবা আমার নাম এসে যদি কেউ বলেন, তাহলে অবশ্যই তার জন্য স্পেশাল একটা সম্মাননা আছে। তো এখানে কতটুকু দিতে পারে? অনেক ইচ্ছে করলে 250 গ্রাম, 2 কেজি নিতে পারবে। আচ্ছা, আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন। আপনি 250 গ্রাম মন চাইলেও নিতে পারবেন, কিংবা আপনি যদি বলেন যে না যাই একটু গিয়ে দেখে আসছি, আপনি 1 চামচ এসে খেয়েও দেখতে ট্রাই করতে পারবেন যে এখানে আসলে মধুটা কত। সম্মানিত দর্শক, আপনাদের দেখাচ্ছি এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে, কিছুক্ষণ আগে এসে নিয়ে গিয়েছে কিংবা এখনো নেওয়ার জন্য এসেছে। এখানে কাস্টমার যারা মধু পছন্দ করেন কিংবা শীতকালীন সময় মধু খেতে চান, মধু পছন্দ করেন, তারা অনেকেই এখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে যান। এখানে বাহির থেকে কিছু মধু সংগ্রহ করা হয়েছে, যেমন লিচু মধু। এই মধুটা হচ্ছে লিচুর সময়ের মধু সংগ্রহ করা, এটা বাহির থেকে ওনারা সংগ্রহ করে নিয়ে এসেছেন। এখানে বড়ই লিচু আছে, কিংবা সুন্দরবনের লিচু আছে। এখানে এই কালারের যে লিচুগুলো, সেই লিচুগুলো আসলে বাহির থেকে ওনারা সংগ্রহ করেছেন অন্যান্য জেলা থেকে। এখানে দিনাজপুরের মধু আছে, এখানে সুন্দরবনের মধু আছে, এখানে পাবনার মধু আছে, নরসিংদীর মধু আছে, বিভিন্ন জায়গার মধু সংগ্রহ করা আছে। আর এইখান থেকে যে মধুটা তৈরি হচ্ছে, সেই মধুটাই মূলত হচ্ছে এই যে সরিষা ফুলের মধু। সরিষা ফুলের মধু মানে হচ্ছে বর্তমান শীত মৌসুম, সরিষার সিজন। এই সরিষা আশেপাশে হাজারো হাজারো ক্ষেত আছে সরিষার, সেই সরিষা বাগান থেকে, সরিষা গাছ থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে এবং এখান থেকেই মূলত এই মধুগুলো সংগ্রহ করা হচ্ছে। আরেকটি বিষয়, অনেকেই মনে করেন মধু জমাট হয়ে গেলে, মানে মধু জমে গেলে সেটা 2 নম্বর মধু। না, মধু জমাট হয়ে গেলে যে সেটা 2 নম্বর, সেটা নয়। সরিষা ফুলের মধু সাধারণত জমে যায়, সেটা ডালডার মতন মনে হয়, আসলে এটা 2 নম্বর মধু না, এটা 1 নম্বর মধু। এখানে অনেকে মনে করেন মধু তৈরিতে অনেকে অনেক রকম মিক্সড করে, এটা ভুল ধারণা। কারণ এই শীতের সময়, যে বৃষ্টির সময় মৌমাছিগুলো যখন বের হয় না, তখন তাদের খাবারের জন্য কিছু পরিমাণ চিনির শিরা দিতে হয়, মানে চিনি মিক্সড করে পানি তৈরি করে তাদের খাবারের জন্য দিতে হয়, যাতে তারা বেঁচে থাকে মৌমাছিগুলো। কারণ মৌমাছিরও তো একটা ক্ষুধা লাগে প্রতিদিন। এই বৃষ্টির সময় মৌমাছিগুলো বাইরে যেতে পারে না, তখন এই বক্সের ভিতরে যখন থাকে, তখন বক্সের ছিদ্র আছে, একটা জায়গা আছে যেখান থেকে পানির শিরা দেওয়া যায়, সেখান থেকে অল্প পরিমাণ পানির শিরা দেয় যাতে করে এই মৌমাছিগুলো খেয়ে বাঁচতে পারে। এটাই হচ্ছে মূল কথা। আসলে মৌমাছির পক্ষ থেকে যে মধু তৈরি হয় সেটা কখনো মিক্স করা যায় না। অনেকেই অনেকভাবে, যারা দুর্নীতি ব্যবসায়ী আছে তারা অনেকভাবে বিকল্প পন্থায় মেডিসিন ইউজ করে, ফ্লেভার ইউজ করে মধু তৈরি করতে পারে, সেটা সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমি সরাসরি প্রজেক্টে এসে যেটা দেখেছি কিংবা বিভিন্ন সময় আমি দেখিয়েছি, বিগত বছরগুলো থেকে আমি অভিজ্ঞতা নিয়েছি তাদের কাছ থেকে, আমি নিজ চোখে দেখেছি যে কিভাবে তৈরি করে। আসলে ওনরা কোনো মিক্স করে না, ওনরা শুধু মৌমাছি বেঁচে থাকার জন্য শুধু চিনির শিরা কিছুটা সময়ের জন্য দেয়, সেটা হচ্ছে বৃষ্টির সময়। আসলে বৃষ্টির সময় তো মৌমাছি ওইভাবে মধু তৈরি হয় না, মধু তৈরি হয় এই যে বিভিন্ন সিজনালের সময়। যাই হোক, আপনারা যদি কেউ মধু সংগ্রহ করতে পারেন, ভাইয়ের মোবাইল নাম্বার যদি অনেকে জানতে চাইতে পারে, সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। আমার মোবাইল নাম্বার 01406887874।
আবার একটু বলেন। 01406887874। সময় তো বন্ধুরা, কেউ যদি মধু দূর দূরান্ত থেকে কিনতে চান, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন। আমার সাথে যোগাযোগ করলেও সংগ্রহ করতে পারবেন, কিংবা ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আপনি ফোন করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিতে পারেন। এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দেবে ইনশাল্লাহ। তো আজকে এই মধু প্রজেক্ট থেকেই মোহাম্মদ রাজিবুল ইসলাম জনগণের কথা ইউটিউব চ্যানেলে থেকে বিদায় নিচ্ছি। সবাই জনগণের কথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।